मेलागरनि उमसुकजोगिया चेराइनो चप्रप लाइमुंनि पाटिमुं रिक्सावै चप्रपनाय रगनो रमै माजरानानि सानमुंतुयै मेलागर थानाव डेपुटेशन रिलाइखा जानुवारि 30 सालमारि पासालो याक्षि बदलनि सिक्ला मथा मेलागर थानाव थांगै मेलागर थानानि ओसिनो डेपुटेशन याफरि लाइखा बर আমাদের সমাজের দায়ভার কি বর্তমানে বিজেপির নেতার হাতে? এই সভ্যতা কি বর্তমানে বিজেপি নেতারাই ঠিক করবেন? যে আমাদের গোটা রাজ্যের সাথে আমরা লক্ষ্য করেছি, যেমন আমাদের মেলাঘর পদ্মডাপার ৫ নং ওয়ার্ডের একজন সে ফেরিওয়ালার সন্তান, একেবারে নিরহ দরিদ্র পরিবারের সন্তান, যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ, যে সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশুদিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক ১৩ বছরের যে শিশু, এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমক্ষে আক্রমণ সংগঠিত করে আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায়। ফলে সে এই রক্তাক্ত অবস্থা ঢেলে আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা মনে করি এটা একটা সভ্যতার লজ্জা, সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা। আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলাঘরে ঘটনা না, আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে। আমরা দেখছি যখন তেলিয়ামুড়ার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী, রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল, তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে, এই ব্যবস্থার কবে শেষ হবে? আমরা এই গোটা মেলাঘরের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে। আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের 3টি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহা যে ছেলেটা মেলাঘর পদ্মডাপার যে ছেলেটা মৃত্যুর কোলে চলে গেল, মৃত্যু হয়ে গেল ছেলেটার, এই ছেলেটার যাতে সুষ্ঠু বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি। আমরা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতি দেখে না, এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই, এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে, কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি। আমরা বামপন্থীরা ডিওয়াইএফআই আমরা তোমরা পাশে আছি, যারা এই গ্রেপ্তার করতে বাচ্চারা অনারেস্ট করছে না, তারা কত বড় সাহস, তারা কালকা থেকে গিরির থেকে ইয়ে দিয়ে হইছে, তারা অনারেস্ট করছে না, এরে নিচে এরা চাপ দিছে, টাকা পয়সা দিয়া। আমরা আছি, চিন্তা করবে না, আমরা আছি। আমরা ডেপুটেশন দেওয়া হয়েছে, এ বাড়ি করে দেওয়া কেমনে রান্না খাইতে আছে, কি আওয়াজ এরা অনসার ইয়ে করছে না। আপনি কি কইতেছেন? হ্যাঁ, বাড়ি ঘরে আছে, এ বাড়ি করে আছে, নাইলে রান্না বাড়ি হইতাছে, এরপর আনতাছে, আমি আপন দেখতেছি আইতে। এরা অনারেস্ট করছে না পুলিশে, কালকার থেকে কালকা লাশ লিয়ে না, তারা এরছি এর অ্যারেস্ট করবে, আমরা লাশ বুঝতাম না, অ্যারেস্ট না কইরা এর অ্যারেস্ট করে না, থানাতে লোক না।